নমস্কার। উর্মি নিউ হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিলাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে স্বাভাবিক প্রসব শুরু এবং সিজারিয়ান সেকশন প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ রইল। একটি সন্তান পৃথিবীতে জন্মদানের প্রক্রিয়া চলতে থাকে লম্বা সময়ের প্রেগন্যান্সিতে। তার পরিসমাপ্তি ঘটে ডেলিভারির মাধ্যমে। প্রথমবার সন্তান ধারণ করা মায়েরা ঠিক বুঝে উঠতে পারেন না ডেলিভারি কোন পদ্ধতি তার জন্য ভালো হবে, নর্মাল ডেলিভারি নাকি সি সেকশন। নর্মাল ডেলিভারি হলে কোনটা বেছে নেওয়া উচিত, স্বাভাবিক প্রাকৃতিক প্রসব নাকি ওষুধ ব্যবহার সহযোগে ইনডিউসড প্রসব। ভ্যাজাইনাল বার্থ নর্মাল ডেলিভারিতে যা হয়, নর্মাল ডেলিভারিতে নির্দিষ্ট সময়ের পর প্রাকৃতিকভাবে ব্যথা শুরু হতে পারে, অথবা ওষুধ প্রয়োগে ইনডিউসড পেইন হতে পারে। এই সময় জরায়ুর পেশি ক্রমাগত সংকুচিত প্রসারিত হতে থাকে এবং বাচ্চার মাথাকে ঠেলে প্রসবদ্বার বা বার্থ ক্যানেলে পৌঁছে দেয়। এই সময় সার্ভিক্সের মুখ আস্তে আস্তে খুলতে থাকে এবং বাচ্চার মাথা আর ঘাড় বের হওয়ার মতো অবস্থায় চলে যায়। এক পর্যায়ে বাচ্চা ভেতর থেকে চাপ প্রয়োগ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে মাকে পুশ করতে হয়, যা থেকে বাচ্চার মাথা দ্রুত নিচে নেমে আসে। এই সময় বাচ্চার মাথা মায়ের পেরিনিয়াল এরিয়া অর্থাৎ যোনি আর মলদ্বারের মধ্যকার জায়গাটি প্রসারিত করে, যতক্ষণ না পর্যন্ত বাচ্চা যোনিপথ দিয়ে সম্পূর্ণ বের হয়ে আসে। নর্মাল ডেলিভারি কি কষ্টকর? নর্মাল হোক আর সি সেকশন, মানব সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটি কষ্ট। তবে মেয়েদের শরীর জন্মগতভাবে নর্মাল ডেলিভারির জন্য তৈরি, তার মানে তার এই পরিমাণ কষ্ট সহ্য করার শক্তি আছে, যাতে সে ডেলিভারি পেইন সহ্য করে নর্মাল ডেলিভারি করতে পারে। বিশেষ ক্ষেত্রগুলি ছাড়া অধিকাংশ মায়েরাই নর্মাল ডেলিভারির জন্য সক্ষম হয়ে থাকে। সি সেকশনে যা হয়, সি সেকশন আগে থেকে পরিকল্পনা মাফিক হতে পারে, অথবা অবস্থা অনুযায়ী জরুরি ভিত্তিতেও হতে পারে। সি সেকশনে মাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়, পেটের উপর থেকে পর্দা টেনে দেওয়া হয়, যাতে অপারেশনের প্রক্রিয়াটি মায়ের দৃষ্টিগোচর না হয়। সার্জন মায়ের তলপেটের নিচের দিকে, পিউবিক হেয়ার শুরু ঠিক উপরে
4 থেকে 6 ইঞ্চি লম্বা আড়াআড়িভাবে কেটে দেয়। জরায়ু যখন বাহির থেকে দেখা যায় আড়াআড়িভাবে আরেকটা ইনসেশন করেন জরায়ুর নিচের দিকে। এরপর জরায়ুর কাটা অংশটুকু দিয়ে বাচ্চাকে টেনে বের করে আনা হয়। এরপর অ্যাম্বিলিক্যাল কর্ড ও প্লাসেন্টা বের করে নিয়ে আসা হয়। তারপর জরায়ু আর তলপেটের খোলা অংশটুকু আলাদা আলাদাভাবে সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই প্রক্রিয়াটি আমাদের দেশে বেশ প্রচলিত নানা রকম কারণে। সি সেকশন বনাম নর্মাল ডেলিভারির জটিলতা। নর্মাল ডেলিভারির চেয়ে রক্তপাতের পরিমাণ বেশি হয় সি সেকশন। যে কোনো সার্জারির মতো এতেও ইনফেকশন হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে। যেহেতু সি সেকশনে মা সাথে সাথে উঠে বসতে বা চলাফেরা করতে পারেন না, রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থেকেই যায়। এছাড়াও সি সেকশনে অ্যানেস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, লম্বা সময় ব্যথা হতে পারে, যে জন্য সি সেকশন হওয়া মাকে বেশি সময় হসপিটালে থাকতে হয়। অনেক সময় ডেলিভারি পরবর্তী জটিলতা দেখা দিতে পারে, যেমন অসহনীয় ব্যথা বা কাটা জায়গায় ঘা থেকে ইনফেকশন। সার্জারির সময় রাওয়েল বা ব্লাডার ক্ষতিগ্রস্ত হয়ে ব্লাড ক্লট জমতে পারে। সি সেকশন মায়েরা বাচ্চাকে সরাসরি দ্রুত বুকের দুধ খাওয়াতে পারেন না। তলপেটের ক্ষততে ব্যথা আর অস্বস্তি বা থাকাতে সেরে ওঠার সময়টা বড় হয়। অনেকের ক্ষেত্রে মাস দুয়েকও লেগে যেতে পারে। এছাড়া একবার সি সেকশন হলে আমাদের দেশের ডাক্তাররা সহজে পরবর্তীতে নর্মাল ডেলিভারি করাতে চাননি। নর্মাল ডেলিভারিতে সাধারণত বাচ্চার মাথা বের হয়ে আসার কথা। যদি কোনো কারণে ব্যর্থ বার্থ ক্যানেলের কোথাও বাচ্চা আটকে যায়, সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় বাচ্চার কাঁধ মায়ের পিউবিক বুনে আটকে যেতে পারে, যাকে শোল্ডার ডিস্টোসিয়া বলা হয়। এইরকম ক্ষেত্রে ডাক্তাররা ভ্যাকুয়াম এক্সট্রাকশন করে থাকেন, যাতে ভ্যাকুয়ামের মতো একটা টেকনিকে সাকশন কাফের সাহায্যে বাচ্চাকে টেনে বের করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ফরসেপের সাহায্যে ডেলিভারি করাতে হতে পারে। ফরসেপ ডেলিভারি নামে ফরসেপ ডেলিভারি নামে পরিচিত। এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে সার্ভিক্স পুরোপুরি ডাইলুটেড হয়ে বাচ্চার মাথা দেখা যাওয়ার পরেও বাচ্চা স্বাভাবিক নিয়মে বের হয়ে আসে না। তখন বাচ্চার জীবন বাঁচাতে ও মাকে সাহায্য করতে ডাক্তার ভ্যাকুয়াম বা ফরসেপ ডেলিভারি করে থাকেন। তবে এইসব ক্ষেত্রে মায়ের ফেরেনিয়া যোনির শেষ ভাগ থেকে
মলদ্বারের উপর পর্যন্ত কাটার প্রয়োজন পড়ে, যা এপিসিওটমি নামে পরিচিত। বাচ্চা ডেলিভারির পর ডাক্তার তা সেলাই করে দেন। সাধারণত অল্প সময়ের মধ্যে এপিসিওটমির ক্ষত ভালো হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় 40 থেকে 45 দিন সময় লাগতে পারে। নর্মাল ডেলিভারিতে সম্ভাব্য অন্যান্য জটিলতার মধ্যে রয়েছে পেলভিক অর্গান প্রলাপস, যা কিছু সংখ্যক মায়েদের হয়ে থাকে। যেহেতু লাস্ট স্টেজে পুশ করে প্রেসার দিয়ে বাচ্চাকে বের করতে হয়, অনেকে ডেলিভারির পর ব্লাডারের উপর সাময়িক নিয়ন্ত্রণ হারায়। তবে সি সেকশনের ক্ষেত্রেও এটি ঘটতে পারে। গবেষণায় আরও দেখা গেছে সিজারিয়ান ডেলিভারিতে প্রসব পরবর্তী বিষণ্ণতার প্রকোপ বেশি দেখা যায়। ডেলিভারির জন্য আপনি কোন প্রক্রিয়াটি বেছে নেবেন? মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য তৈরি, যা কোনো ধরনের জটিলতা না থেকে থাকে। যদি মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য তৈরি, যদি কোনো ধরনের জটিলতা না থেকে থাকে, তবে অবশ্যই মায়েদের নর্মাল ডেলিভারির চিন্তা করা উচিত। নর্মাল ডেলিভারিতে সেরে উঠা যায় দ্রুত। আপনি সহজেই প্রাত্যহিক জীবনে ফিরে আসতে পারবেন, বাচ্চার দেখাশোনা করতে পারবেন। আমাদের দেশে অনেক মায়েরাই কোনো জটিলতা ছাড়াই ইলেকট্রিক স্বেচ্ছায় সি সেকশনে যান, যেটি একদমই ঠিক না। অনেকে ডেলিভারির পেইনের কথা চিন্তা করে নর্মাল ডেলিভারি এড়াতে চান। ব্যথাহীন ডেলিভারি সম্ভব নয়, এটা ঠিক, কিন্তু বেশ কিছু পেইন ম্যানেজমেন্টের পদ্ধতি আছে, যার মাধ্যমে ডেলিভারি পেইন সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে সি সেকশনের দরকার পড়ে, যেমন বাচ্চার মাথা যদি শেষ পর্যন্ত নিচের দিকে না নামে। ভ্যাজাইনাল ব্রিজ ডেলিভারি ঝুঁকিপূর্ণ। টুইন বেবি বা তার চেয়ে বাচ্চার সংখ্যা বেশি হলে, টুইন বেবি বা তার চেয়ে বাচ্চার সংখ্যা বেশি হলে অনেকে সি সেকশন পছন্দ করে। ডায়ামনিউটিক টুইন, যাদের প্রত্যেকে প্লেসেন্টা ও অ্যামনিউটিক স্যাক আলাদা থাকে, নর্মাল ডেলিভারিতে সম্ভব। মনো অ্যামনিউটিক টুইনদের একটাই অ্যামনিউটিক স্যাক জন্য সি সেকশনে ভালো অপশন, কারণ অধিকাংশ ক্ষেত্রে এরা মায়ের পেটে একজন আরেকজনের সাথে জড়িয়ে থাকে। গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবকালীন সময়ে যে সকল সমস্যা দেখা দেয়, তার জন্য হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসার কার্যকারিতা এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার কারণে রোগীরা প্রায়শই হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেয়। প্রিমি গ্র্যাভিডের ক্ষেত্রে, বিলম্বিত প্রসবের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ পালসেটিলা দ্রুত প্রসব এবং স্বাভাবিক প্রসব ঘটায় এবং সিজারিয়ান সেকশন প্রতিরোধ করে।
প্রসব পূর্ব পর্যবেক্ষণ পর্যায়টি প্রসব শুরু হওয়ার প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে করা প্রয়োজন। বিশেষ করে প্রিমিগ্রাভিডে এবং মাল্টিগ্রাভিডার ক্ষেত্রে কয়েকদিন আগে। জরায়ুর পরিপক্কতা এবং মিথ্যা ব্যথা দ্বারা চিহ্নিত করা হয়। প্রসব শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি থাকা প্রয়োজন, বিশেষ করে প্রিমিগ্রাভিডে। ভ্রূণের বর্তমান অংশটি প্রকৃত পেলভিসে ডুবে যায়। মাতৃগর্ভের উচ্চতা হ্রাস পায়, যার ফলে ডায়াফ্রামের উপর চাপ কম হয়। পূর্ব প্রস্তুতি একটি অনুকূল লক্ষণ কারণ। এটি স্যাপালো পেলভিক অসামঞ্জস্যতাকে বাতিল করে। প্রসবের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কার্যকর বেশ কয়েকটি ঔষধের কথা উল্লেখ করা হয়েছে। প্রসব বেদনা সহজতর করার জন্য গতিশীল অসুবিধা দূর করার জন্য সর্বোত্তম প্রতিকারগুলি হল অ্যাকোনাইট, ক্যালকেরিয়া কার্ব, কলোফাইলম, কস্টিকাম, ক্যামোমিলা, কোফিয়া, সিনিসিফিউগা, নাক্স ভূমিকা, ফালসেটিলা, শিকেলিকার, বেলেডোনা, বোরাক্স, জেলসিনিয়াম, গসিফিয়াম, হাইওসিয়ামাস, সিপিয়া, সালফার, বিরেট্রাম, ভাইরান্নামক। তবে প্রেসক্রিপশনটি প্রতিটি ক্ষেত্রে লক্ষণগুলির সামগ্রিকতা এবং স্বতন্ত্রতার ভিত্তিতে তৈরি করা উচিত। এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।